আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি সকালবেলায় হাতে কোদাল আইছি আমাদের ডিপ মেশিন, ডিপ মেশিন ডিপ মেশিনে আজকে আমার যে জমি আছে ওইখানে জমিতে পানি দিয়ে ভিজাইতে হবে। তো ড্রাইভার চাচারে আসতে বলছি, তো আসতেছে। তো সাথে থাকেন, দেখেন কি করতেছি। যে ডিপ মেশিনের ঘর, এই যে হাউস, এখানে হচ্ছে গালা। আমরা এই গালায় পানি নেব, ওইটা বাঁধতে হবে। হিটারের মেশিন দেখা যাইতেছে না, যাই হোক থাকেন সাথে। তো যে চাচা আইসা পড়ছে, যে আমাদের ডিপ মেশিন, এই যে আমাদের ডিপ মেশিন। আপনাদের অঞ্চলে কীরকম মেশিন আছে না আছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে ইলেকট্রিক্যাল মেশিন, ইনশাল্লাহ বিসমিল্লাহ, আল্লাহর রহমতে চলবে। এখন আর আগের মতো পানি পাওয়া যায় না। আগে আমরা ছোটোবেলা দেখছি মেশিন চালু দিলে একদম ফুল মেশিন পানি পারতো, আর এখন এই যে বেশি লাগছে পানিটা আসছে। এই যে পানি আগে একটা ফুল পাইপ ধরে আসতো, আর এখন ওই অর্ধেক পাইপ আসতো। তো থাকেন সাথে, এই যে পানি যাইতেছে, এটা পুরো ভরে। তারপরে ওই এখানটা গালা আছে, ওই তো পানি চলে আসতেছে। তো এখানে একটা গালা আছে, এটা বাঁধতে হয়েছে। দেখতে হবে এখানটা পানি যায় কিনে, তারপরে এই তো পানি চলে আসছে। পঁচিশ 7টা 25 মিনিট, 14, 25, 10 মিনিট সময় লাগলো, অনেক সময় লাগলো। দেখেন এই যে কত পাতা, ওই তো পানি যাইতেছে মাশাআল্লাহ। এই তো বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার খেতে চলে আসছে প্রায় পানি। এই তো বিসমিল্লাহ, বছরের প্রথম পানি দিলাম এবছর, আর ওই দিকে ওই খেতে চলে যাবে। দেখা যাক। এই যে আমার ক্ষেত থেকে খেতে ঢুকে এক ডোবা, এটা ডোবা বলি, ছোটো ছোটো টুকরে, এক ডোবা ওইখানে একটা ডোবা। তো এই ডোবাটা পরিষ্কার মানে হয়ে গেছে, এখন এটা পানিতে ভরা হয়ে গেছে। এখন এই যে এইটাতে এই যে এই খেতে নামাই দিতেছি, আর একটা গালা আছে যে এইখানে। তো এইখানে এই যে গালা আছে, এইটা এখন কাটে দিব। এই যে নামাই দিলাম, এখন এই খেতে নামতেছে পানি। অনেক ভোর, চারদিকে কুয়াশা, কিছু দেখা যায় না, দেখে শুধু আমি একা। আমি চারিদিকে কিচ্ছু দেখা যায় না, যদি কিচ্ছু দেখা যায় না হোস। এই তো এই যে ক্ষেতের পানি, এটাকে ফিরলেই পরে এই ক্ষেত ফিরে যাওয়া।
এনে 38 হয়েছে গেল বন্ধুরা। এই যে আমার ক্ষেতের মোটামুটি 2 ডোবা ভিজানো হয়ে গেছে। তো এখন আমি একটু দেখি, একটু আগে থাকতে নিয়ে দিই তার মধ্যে দিয়ে দিব সুন্দর করে আইলের তার মধ্যে কুপে দিব সুন্দর করে কুপ বলা হয়। দেখেন কিভাবে কুবাই, কুপের মধ্যে ধরো আর ওই স্টাইলে কূপ আছে যেগুলো আপনার তল কূপ বলা হয় বাতরের তের মধ্যে। তো 4 ঘন্টা ক্ষেতের বাতরের তের মধ্যে এরকম কূপ দিয়ে দিলে তাতে বাতর ক্ষেত সুন্দর দেখা যায় এবং হাল বাইতে খুব সুন্দর হয়। ঘাস হয়ে গেছে। শেষ গাইস, এই যে চারার মধ্যে কূপ নেওয়া শেষ। এক ক্ষেতের ক্ষেত মাগার 25-26 ডিসিম। বাতর অনেক, কূপ ফেলাইতে অনেক কষ্ট হয়, তো কিছু করার নেই, কৃষকের জীবনটা এরকম। তো অবশ্যই আপনারা ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনারা কমেন্টস না করলে ভিডিও বানানো সার্থক হয় না। তো থাকেন সাথে। এই যে এটাকে ফালাইতেছি, ওই যে দেখা যাইতেছে। তো পরবর্তীতে এটা শেষ হইলে আবার দেবেন। ওই নামার ক্ষেত্রে বীজাণু শেষ প্রায়, আর ওই বড় বড় 2টা রয়েছে। থাকেন সাথে। তো গাইস, এই যে দেখেন সব ক্ষেতের কূপ নিয়ে ফেলাইছি, তো এখনো পর্যন্ত কারেন্ট আসে নাই। আর আমার এই যে 2 ক্ষেত রয়েছে, এটি ভিজাইতে হবে। তো এই পর্যন্ত অরণ্য গেছে গা, এই কাজগুলো পারলাম। ওই সাইডটা সব কূপ নেওয়া শেষ। ক্ষেতের বাতরগুলো খুব সুন্দর করে নিলে পরে ক্ষেত সুন্দর দেখা যায়। এই যে এটা আমার বাইসতে আইসে আমার নাকি একটু দেখা সাক্ষাৎ করবার নিকে। তো সবাই ভালো থাকবেন। ক্ষেত নামাটা ফিরানি শেষ হয়ে গেল। তো মোটামুটি আসছি 7টার দিক দিয়ে, আর এখন বাজে কমপক্ষে 3টে। তো কারেন্ট ছিল না, যার কারণে এত দেরি হয়েছে। তো মোটামুটি ফেরানি শেষ, ওইটাও ফিরাইলে মোটামুটি চলে যাবো। তো এখন আল্লাহর রহমতে ওই যে দেখেন পাখিগুলো কত সুন্দরভাবে উঠতেছে। সমস্ত পাখিরা এসে আদার খাওয়ার জন্য উঠতেছে। তো যাই হোক, সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার লাইক কমেন্ট করে দিবেন, আর ভালোবাসা দেবেন অবশ্যই, জানি আরও ভিডিও এরকম বানাতে পারি। সেই জন্য আমার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।